কি আশ্চর্য, একটা রিক্সাও তো পাচ্ছি না। আমি কিন্তু একা চলে যেতে পারবো, আমার বাসা তো কাছেই একদম। ও তাহলে চলো, হেঁটে যাই। আচ্ছা চলেন তাহলে, কথা বলতে বলতে চলে যাই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, বলুন। পার্সোনাল। বলেন। আপনার কোনো রিলেশন নেই কেন? কারণ আমি টাইম পাস রিলেশনশিপে বিলিভ করি না। যেটা করব মন দিয়েই করব। কারোর সাথে যদি সম্পর্কে জড়াই একবারে বিয়েই করব। তাছাড়া তাছাড়া বাবা মারা গিয়েছে, মা ছোটবেলা বিদেশ চলে গিয়েছে, দাদুর কাছে মানুষ হয়েছে। দেখেন বলতে গেলে আমি তো এতিম। এরকম একটা এতিম মেয়েকে কে ছেলের বউ হিসেবে মেনে নেবে বলেন? অন্তত এই সমাজে তো নাই। কি বলেন? তাই? কেন, আপনি হলে মেনে নিতেন? হ্যাঁ। কি ব্যাপার রাইসা, তুমি এখনো এখানে কেন? বাবা আসেনি তাই বাবার জন্য ওয়েট করছি। ও আম্মু আম্মু আম্মু, সো সরি অ্যাবাউট লেট। বাবা ডালাও মিস। ও কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আপনি যদি কিছু মনে না করেন, আপনার নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে? জি নিশ্চয়ই। আপনার সাথে আমার একটু কথা ছিল, আমি রাইসার সামনে বলতে চাচ্ছি না। না কোনো অসুবিধা নেই, এখানে আপনার নাম্বারটা দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাইসার টিচার। জি জি বলুন না। আসলে আমি রাইসার ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। জি নিশ্চয়ই বলুন না। সেদিন রাইসা বললো ওর মা নাকি কানাডা থাকে, আপনাকেই দেখি সবসময় ও টেক কেয়ার করেন, আপনি আবার নিয়েও আসেন, সবসময় আপনাকেই দেখি। মা ছাড়া ওর জন্য বড় হয় এটা তো খুব কষ্টের। না মানে আসলে বিষয়টা, আমি ডিভোর্সড। ওর মা কানাডাতে থাকে। আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি না বুঝতে পারিনি। ইটস ফাইন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। চলো চলো বাসায় যাই। যাবো না আরে চলো, আমার বাসায় অনেক কাজ করে রয়েছে। আরে চলো। কি হয়েছে রাইসা? বাবা ওকে পাঠিয়েছে, মশাই যাব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেছি কি করা যায়, দেখতেছি। হ্যালো। আপনি যাকে পাঠিয়েছেন রাইসা তো তার সাথে যেতে চাচ্ছে না। ও আমাদের বাড়ির কেয়ারটেকার। আপনি একটু রাইসাকে দেন তো, আমাকে বলে দিচ্ছি। আপনার বাসাটা কত নম্বর সেক্টরে? আমাদের 7 নম্বরে। আমার বাসা তো 13 নম্বর সেক্টরে, আমি রাইসাকে ড্রপ করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে একটা মিটিং এর মধ্যে আটকে গেছি দেখে আমি আসলে আসতে পারিনি। আম্মু সরি, আমি ওই যে মিটিং এ আটকে গেছিলাম। আপনি কি বলে থ্যাংক না ইউ না, দিবেন আমার ইটস জানা ওকে, থ্যাংক ইউ বলার কিছু নেই। নেই। আসুন না একটু ভেতরে আসুন। হ্যাঁ মিস আসো। নিন আম্মু, তোমার ফেভারিট ডিম পাউরুটি। লোক করার কি দরকার ছিল? রাইসা ক্লাস থেকে আসার পর তো এমনি খায়। নিন। আপনি একা একা এসব কিভাবে করেন? আপনার অফিস থাকলে রাইসার দেখাশোনা কে করে? আমি ফ্রিল্যান্সিং করি তো, বাসাটাই হচ্ছে আমার আপাতত অফিস। আচ্ছা রাইসা, তুমি তোমার রুমে যে একটু খেলা করো, আমার তোমার বাবার সাথে একটু কথা আছে। আচ্ছা, আপনার জন্য একা একা সবকিছু ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় না? আপনি বিয়ে করছেন না কেন? হ্যাঁ, রাইসারও তো একজন মায়ের আদর দরকার আছে, ওকে মা ছাড়া বড় হবে? আর একটা মা এলে তিনি যে রাইসার ঠিকঠাক মতো টেক কেয়ার করবে, রাইসার মা হয়ে উঠতে পারবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? এটা কি মানুষের পক্ষে সম্ভব? সম্ভব করার চেষ্টা করছি তো। সরি, অনেক পার্সোনাল কথা বলে ফেললাম, আপনি মাইন্ড করবেন না। না না আপনাকে একটা কথা বলি, বলুন। আমি মা ছাড়া বড় হয়েছি তো, আমি জানি মা ছাড়া বড় হওয়া কতটা কষ্টের। আমি আসলে এতিম। আমার জন্মের আগে আমার বাবা মারা যায়, আর জন্মের পর মা বিয়ে করে বিদেশ চলে যায়। আমি জানি মা ছাড়া বড় হওয়া কতটা কষ্টের। আই এম সো সরি। আসলে কারো মা নেই এটা শুনলেই আমার নিজের কেউ মনে হয়। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি মাঝে মাঝে এসে রাইসাকে দেখে যেতে পারি? নিশ্চয়ই। কিছু মনে করবেন না তো? একদম না, বরং খুশি হব। আসলে প্রত্যেকটা মানুষের ভেতরেই কোনো না কোনো কষ্ট থাকে, আর যার কষ্ট সেই বোঝে। আজকে আমরা শিখবো কিভাবে অ্যাবাকাস দিয়ে সংখ্যা গণনা করা যায়। হ্যালো। রাইসা তো আসলো না আজকে। আসলে রাইসার একটু জ্বর আসছে, এই জন্য ওকে আজকে পাঠাইনি। কি বলেন? আমি এখনই আসতেছি। ওর তো অনেক জ্বর। থ্যাংক ইউ সো মাচ।
আপনি আসলে এত কিছু করলেন, কিভাবে ধন্যবাদ জানাবো, কিন্তু আমার আরেকটা ফেভার যদি করতেন খুব উপকার হতো। আসলে কালকে এত ইম্পর্ট্যান্ট একটা মিটিং পড়ে গেছে, আই হ্যাভ টু গো। ওর শরীরটা খারাপ না থাকলে আমি ওকে সাথে নিয়ে যেতাম। আপনি কি একটু একবার আসবেন? হ্যাঁ আসবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে, বাই, আল্লাহ হাফেজ। দেখুন দাও। আরে কি অবস্থা তোমার? ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মা আর তোমার কোনো খোঁজ খবর নেয়নি? না পড়াশোনার জন্য কোনো টাকা পয়সা পাঠায়নি? না, কেমন করে পারে? মীরাও কানাডা চলে যাওয়ার পর আমার নাতনিটার আর কোনো খোঁজ খবর নেয়নি। আমি আপনাকে একটু চা করে দিই। তুমি কেন কষ্ট করতে যাবে? জানো দিদা, আমার আল্লাহ মিস অনেক মজার মজার রান্না করে। তাহলে তোমার আলোহা মিসের রান্না তো একদিন খেতে হয়। মা, তুমি কখন এলে? তুমি না বলে তুমি আসবে না? কিন্তু রাইসার জ্বর শুনে আমার মনটা ছুটে গেছে, তাই চলে আসছে। ও আপনি চলে আসছেন? আমার দাদু বাসায় কত টেনশন করবে, আমার বের হতে হবে। আরে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, তারপর যাবে। না 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 না, আমরা খেয়ে নিয়েছি। বাবা, তোমার জন্য আমরা খাবার রেখে দিয়েছি। কে রান্না করেছে? মিস রান্না করেছে। আচ্ছা আমি ব্যাগটা নিয়ে আসি। আরে ও তোমাকে পৌঁছে দেবে। না না না, কোনো সমস্যা নেই, আমি ব্যাগটা নিয়ে আসছি। না, না, আপনি খামাখা প্লিজ কষ্ট করতে যাবেন না, আমি চলে আসি তাহলে। দেখি আমাকে পাপ্পি দাও তো। টাটা। আসসালামু আলাইকুম। আবার এসো। হ্যাঁ আসবো। কি আশ্চর্য, একটা রিক্সাও তো পাচ্ছি না। আমি কিন্তু একা চলে যেতে পারবো, আমার বাসা তো কাছেই একদম। ও তাহলে চলুন, হেঁটে যাই। আচ্ছা চলেন তাহলে, কথা বলতে বলতে চলে যাই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, বলুন। পার্সোনাল। বলেন। আপনার কোনো রিলেশন নেই? কেন? কারণ আমি টাইম পাস রিলেশনশিপে বিলিভ করি না। যেটা করব মন দিয়েই করব, কারোর সাথে যদি সম্পর্কে জড়াই একবারে বিয়েই করব। তাছাড়া তাছাড়া বাবা মারা গিয়েছে, মা ছোটবেলা বিদেশ চলে গিয়েছে, দাদুর কাছে মানুষ হয়েছে। দেখেন বলতে গেলে আমি তো এতিম। এরকম একটা এতিম মেয়েকে কে ছেলের বউ হিসেবে মেনে নেবে বলেন? অন্তত এই সমাজে তো নাই। কি বলেন? তাই? কেন, আপনি হলে মেনে নিতেন? হ্যাঁ, আমার মনে হয় না এখন তো এরকম ন্যারো মেন্টালিটির মানুষ আছে। মেয়েটার হাতের রান্না কিন্তু খুবই মজা। আসলে রান্না খুব মজা হয়েছে। মেয়েটাও খুব ভালো, দেখতেও খুব মিষ্টি, পরিবারটাও ভালো। তাই? বিয়েও হয়নি। সেটাই, এখনো বিয়েও হয়নি। তোমার ছেলে কিন্তু ডিভোর্সড। হলেই বা ক্ষতি কি? রাইসাকে তো ভালোবাসে। তুমি কি পাগল হয়েছো? কি আশ্চর্য কথাবার্তা! মেয়েটা রাইসার টিচার, আর আমার কানে কাছে এসব বলবে না। আমি এসব নিয়ে ভাবছি না। দেখ বাবা, কোনো মা তার সন্তানের খারাপ চায় না। আর যদি তুই অসুস্থ হোস, তোকে দেখবে কে? আমি নিজেই অসুস্থ। তাছাড়া আমার যদি কিছু হয়ে যায়, তুই একা হয়ে যাবি রে। তোকে দেখতে পারবে আর রাইসাকে দেখতে পারবে তোর বউ। তাছাড়া মেয়েটা না রাইসাকে খুব ভালোবাসে। খাও তো, খাও। আসুন না প্লিজ, ভিতরে আসেন। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি হচ্ছে রাইসা দিদা। জি বসুন না, বসুন। আপনারা বসেন, আমি একটু চা করে আসি। আচ্ছা দাদু। আপনার শরীর কেমন এখন? আছে, বুড়ো মানুষ। আমার নাতনি তো আপনার নাতনি রাইসাকে একেবারে নিজের মেয়ের মতো ভালোবাসছে। আমার ছেলেটা মেয়েটাকে নিয়ে একা থাকে, আমি থাকি খুলনায়। ছেলেটা যদি একটু গতি করে যেতে পারতাম। কিভাবে যে বলবো আপনাকে বিষয়টা, আপনার নাতনির মতো যদি একটা মা আমার নাতনির হতো। আমার তো কোনো আপত্তি নেই। আসলে মেয়েটার একটা গতি করে দিতে পারলে আমিও শান্তিতে চোখ বুঝতে পারতাম। যাও ওদিকে চাপো। আমা কি শুয়ে পড়ো? কি হয়েছে? আল্লাহ আন্টি সবসময় রাতে চলে যায়, কেন আমাদের সাথে থাকতে পারে না? তুমি কি তোমার আলোহা মিসকে অনেক পছন্দ করো? পছন্দ করো না লাভ করো, কোনটা? লাভ। আলোহা মিসকে তুমি এত পছন্দ করো? যদি আলোহা মিসকে একেবারেই আমাদের বাড়িতে রেখে যাই কেমন হবে? তুমি খুশি হবে? ইয়েস, আমি অনেক খুশি হব। আই লাভ আল্লাহ আন্টি। দেখলি তো, তোর প্রশ্নের উত্তর তো সামনেই। আর আমি কাল সকালে চলে যাচ্ছি। যাই, কাপড়গুলো গুছিয়ে ফেলি। মা আপনাদের পাশে গিয়েছিল, আপনার দাদুর সাথে কথা বলে এসছে। আমি মানে আসলে কি বলবো আসলে বুঝতে পারছি না। আসলে আমার মেয়ে রাইসা আপনাকে অনেক পছন্দ করে। পছন্দ বললেও আসলে ভুল হবে, ও আসলে আপনাকে অনেক অনেক ভালোবাসে।
রাইসার সাথে যতক্ষণ থাকি আমার খুব ভালো লাগে, আবার ও যখন থাকে না তখন ওকে খুব মিস করি। মনে হয় যে ওর সাথে যদি সবসময় একসাথে থাকতে পারতাম। এই প্রথম কেন জানি কোনো কিছু নিয়ে কনফিউশন লাগছে না, মনে হচ্ছে যে আমি একটা রাইট ডিসিশন নিতে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে আমি বোধহয় একা একাই রাইসাকে মানুষ করতে পারবো, পরে বুঝলাম যে না, একা একা রাইসাকে মানুষ করা এত সহজ হবে না, আমার আপনার সাহায্য লাগবে। আমি আসলে ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে বরং সোজা সাপটা বলার চেষ্টা করি। আপনি চাইলে এই রাইসার পাশে সবসময় থাকতে পারেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। কে কি হয়েছে? তুমি? অবাক হচ্ছ? কবে এসছো দেশে? গতকাল। কেন? আমি এবার রাইসাকে আমার সাথে নিয়ে যেতে চাই। তুমি এত বছর পর এসে এখন আমি আমার মেয়েকে নিয়ে যাব। তুমি বললা আর আমি রাইসাকে দিয়ে দিব। পৃথিবীতে এমন কোনো শক্তি আছে যে মেয়েকে মায়ের কাছ থেকে আলাদা করতে পারবে? রাইসা আমারও মেয়ে, আর ওকে আমি মানুষ করেছি। আমি জন্ম দিয়েছিলাম, ভুলে গেছো হয়তো। হয়তো ঝামেলা করতে এসো না, কোনো লাভ হবে না। আমি আমার মেয়েকে নিয়ে যাব এবং তুমি দিয়ে দেবে, ব্যাস। এতদিন কোথায় ছিলে তুমি? কোথায় ছিল তোমার এত দরদ? আমি তো রাইসাকে দেবো না। তুমি কি এখন থানা পুলিশ করতে চাও? তাই চাচ্ছ? করতে চাইলে করতে পারো, আমার কোনো অসুবিধা নেই, কোনো লাভ হবে না। আমি রাইসাকে নিয়ে যাবই, দিস ইজ ফাইনাল। বাবা আমার খুবই ভয় করছে। আচ্ছা মীরা, তুই একটু থাম, আমি কথা বলছি। আমি ভাই আমি আমার ওয়ালাইকুম। ওহ, বুঝতে পেরেছি। সবাইকে তো মুভ অন করতেই হয়, সবাই তো আর আমার মতো না। তাহলে তো হয়েই গেল। রাইসা যখন বড় হবে তখন তুমি চাইলে তোমার কাছে নিয়ে এসো, আমি আপত্তি করব না। আর তুমি তো বিয়ে করতে যাচ্ছ, তুমি জানিও আমাকে। রাইসার আম্মু রাইসাকে নিয়ে যেতে আসছে। আর আপনি যেতে দেবেন? আপনাকে কিছুই করার নেই, আপনি কিচ্ছু করবেন না। প্লিজ কিছু একটা করেন। আপনি তো রাইসাকে ছাড়া ভালো থাকতে পারবেন না। আপনি কেন? আমি তো ভালো থাকতে পারবো না। আপনি প্লিজ কিছু একটা করেন। আপনি কথা বলছেন না কেন? কোনো লাভ নেই, মাঝখান থেকে আমার আমার বাচ্চাটা কষ্ট পাবে। ওকে নিয়ে প্রতিদিন কোর্ট কাছারির বারান্দায় চক্কর মারতে হবে। এই জোর জবস্তি, টানা হ্যাচড়া আমি সব চাই না। আমার সন্তানের ভালোর জন্য বাবা মার মধ্যে থেকে কাউকে না কাউকে তো একটু স্যাক্রিফাইস করতে হবে, তাই না? সেই স্যাক্রিফাইস না হয় আমি করলাম। দাদু ভাই, কিরে কাঁদছিস কেন? কি হয়েছে? রাইসার আব্বু রাইসাকে নিয়ে যেতে এসেছে। তার জন্য কাঁদতে হবে? তো তার বাচ্চাকে নিয়ে যেতেই পারে, কেউ আটকাতে পারবে না, তুইও আটকাতে পারবি না, ওর বাবাও পারবে না। এটা মেনে নিতেই হবে। দিশরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে কি মনে করে? প্লিজ আপনি রাইসাকে নিয়ে যাবেন না। মানে আমার মেয়েকে আমি কেন নিয়ে যাব না? আমি রাইসাকে অনেক ভালোবাসি, প্লিজ ওকে নিয়ে যাবেন না। আপনিও ভাই সাফাই গাইতে এসেছেন কেন? আমি রাইসার মা, আমার মেয়ের কিসে ভালো হবে সেটা আমি আপনার চাইতে ভালো বুঝি। আপনি দয়া করে এই বিষয়ে কোনো কথা বলতে আসবেন না, কারণ আপনি একজন আউটসাইডার। বাইরে বের হচ্ছে। মিরা প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করছি, আর কিছু বলবো না, কিছু বলবো না। আমি জানি তোমার কতটা কষ্ট হচ্ছে, আমার কষ্টটা একবার তুমি দেখবে না। আমি কতটা কষ্ট, কতটা যন্ত্রণা বুকে নিয়ে আমি রাইসাকে এখানে রেখে একলা বিদেশ চলে গেছি। আর তিল তিল করে একটু জায়গা তৈরি করেছি যাতে রাইসাকে আমার কাছে নিয়ে রাখতে পারি। প্রত্যেকটা একবার দেখবে না তুমি? আমি ওকে আমার কাছে দিয়ে দাও। আম্মু পাপা প্রত্যেক দিন কল করবে, প্রতি ঘন্টায় কল দিব। একদম মন খারাপ করবো না। বাবা আমি যাব না। তোমাকে আমি কত আদর করবে, অনেক খেলা কিনে দিবে, কত মজা করবো তুমি। পাপা তোমাকে দেখতে কানাডা চলে আসবে, মন খারাপ করবা না। আমি তোমাকে অনেক মিস করবো রাইসা। পাবে নিয়ে যাও, নিয়ে যাও।
ভালো থেকো তোমরা। আমি যাব না। প্লিজ আর এরকম করো না পাপা। ঠিকই বলেছে, যাবে না। এভাবে হয় না, জোর করে হয় না। ওকে ছাড়া থাকতে আমার যে কষ্ট হয়, আমি যদি এভাবে ওকে তোমার কাছ থেকে নিয়ে যাই, তোমাকে ছাড়া থাকতেও তার চেয়ে বেশি কষ্ট হবে। আমার এইটুকুন মেয়েকে আমি এই কষ্ট দিতে পারি বলো? ভুলে গেছে ও আমাকে, তো কোনো জায়গায় নেই ওর কাছে আমার। ওর কাছে ওর বাবা মা সব তুমি। আমারই দোষ, আমি আসলে ব্যালেন্স করতে পারিনি। দুইটা শিফটে কাজ করি, আমি তোর সাথে ঠিক মতো যোগাযোগই করতে পারিনি। জন্মদিনও ফোন করতে ভুলে গেছি না মা, ঠিকই তো, কোথায় তো নেই আমি। আমার মেয়েকে এই কষ্টটা আমি দিতে পারবো না। আমি যদি কোনোদিন মনে হয় ও নিজে থেকে আমার কাছে যাবে, তখন আসবো। ও মেয়েটাকে দেখো। আমি আমি চাইলেও কোনোদিন আপনার স্থান দখল করতে পারবো না। রাইসা সবসময় আপনার হয়ে থাক।